হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রিভিউ করব আমার ব্যবহার করা কিছু সানস্ক্রিন নিয়ে। যেহেতু আমি চাকরি করি, প্রতিদিনই অফিসে যেতে হয়, তাই সানস্ক্রিন সম্পর্কে একটু ধারণা বা একটু রিসার্চ আমাকে করতেই হয়, সেটাই আজকে জানাবো আপনাদের। প্রথমেই রিভিউ করছি সানবিয়ার্স স্ট্রং সুপার প্লাস সানস্ক্রিন। এটি খুব ছোট, ট্রাভেল ফ্রেন্ডলি, অত্যন্ত লাইটওয়েট, যেমনটি দেখা যাচ্ছে ভিডিওতে। মনেই হয় না কিছু স্কিনে আছে। এই প্রচণ্ড গরম ওয়েদারে এমন লাইটওয়েট সানস্ক্রিন আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি। দেখেন একেবারেই মিশে গিয়েছে। খুব কিউট, খুব ছোট একটা প্যাকেজিংয়ে এটি আসে। এরপরে এটা ইউজ করতে করতে লেভেলই উঠে গিয়েছে। এটি মিশা সফট ফিনিশ, সবাই চিনি। এই প্রচণ্ড গরমে ম্যাট সানস্ক্রিন আসলে আমাকে খুব উপকার করেছে। ঘামে কিছু স্কিনে থাকে না, এই সানস্ক্রিনটি স্কিনে থাকে এবং যথেষ্টই প্রোটেকশন দেয়। খুবই থ্যাঙ্কফুল আমি এই সানস্ক্রিনটির কাছে, খুব পছন্দ আমার। এই যে একটু ব্রাইটিশ লুক দেয়, এই যে একেবারেই ম্যাট ফিনিশ। এরপর রিভিউ করব জাপানিজ স্কিন অ্যাকোয়া টোন আপ ইউভি এসেন্স মিন্ট। এটির আরও একটি ভার্সন আছে ল্যাভেন্ডার, আমার এটা মিন্ট। এটি খুবই লাইটওয়েট, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় এবং একটু পাউডার দিয়ে সেট করলে মনে হয় মেকআপ করে আছি। কোনো ভারী ফিনিশ দেয় না। রিঅ্যাপ্লাইয়ের জন্য একটু পানি দিয়ে ওয়াশ করে রিঅ্যাপ্লাই করলে ভালো হয়। এটা ওয়াটারপ্রুফ না, তবে স্কিনে থাকে। একেবারেই ঘাম দেয় না বা ম্যাট এমন কিছু না, তবে ফিনিশিংটা খুব সুন্দর। আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি, আমার খুব পছন্দের, রিসেন্ট ফেভারিট বলা যায়। এর প্যাকেজিংটা আসলে খুব সুন্দর, কালারফুল। এরপরে কথা বলবো খুব চিপ এবং আমার এক সময়ের খুব পছন্দের, যখন স্টুডেন্ট ছিলাম এটিই ব্যবহার করতাম, বেশ ভালো লাগতো, বেশ সুন্দর একটা টোন আপ লুক দিত। এখনও আমার বাসায় খুঁজলে 4-5টা প্যাকেট পাওয়া যাবে। এই টোন আপ লুকটা সবার পছন্দ না, আমার পছন্দ ছিল, এখনও আছে। দাম অনুযায়ী এটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, যেহেতু আমি অনেক সানস্ক্রিন ইউজ করি, আমি কম্পেয়ার করতে পারি। এরপরে কথা বলবো বাইলেন্ডা নাকি বিলিয়েন্ডা, ঠিক বলতে পারছি না। এটির ফিনিশিং একদম ক্রিমের মতো, একদম আইসক্রিমের মতো, একদম স্কিনে মিশে যায়, কোনো এফোর্টলেসলি মিশে যায় এবং এভাবে কিছুক্ষণ রেখে দিলে এটি একদম স্কিন কালারের মতো হয়ে যায়। এটি ইউজ করে আমি অনেক শান্তি পেয়েছিলাম, তবে এর প্রোটেকশন নিয়ে আমার কিছুটা দ্বিধা রয়েছে। খুব সম্ভবত আমি নিয়মিত রিঅ্যাপ্লাই না করার কারণে প্রোটেকশন পাইনি, এমন কিছু হতে পারে। এই ছিল আমার রিভিউ করা 5টি সানস্ক্রিন। ধন্যবাদ।